হাতে আর মাত্র কয়েকটা মাস, এরপরই খালি হচ্ছে জাতিসংঘের সবচেয়ে বড় এবং শক্তিশালী ক্ষমতার চেয়ার, জাতিসংঘ মহাসচিবের পদ। বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতার এই চেয়ারটিতে নাকি বসতে যাচ্ছেন বাংলাদেশের নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। একদিকে বাংলাদেশের ডক্টর খলিলুর রহমান দীর্ঘ ৪১ বছর খরা কাটিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকার এক ঐতিহাসিক জয়জয়কার নিশ্চিত করেছেন। অন্যদিকে এবার মহাসচিব পদে শোনা যাচ্ছে ডক্টর ইউনূসের নাম। আপাত দৃষ্টিতে একে বাংলাদেশের জন্য এক বিশাল বাজিমাত মনে হলেও পর্দার আড়ালে নাকি চলছে অন্য এক ভয়ঙ্কর আন্তর্জাতিক খেলা। কূটনৈতিক অলিন্দে গুঞ্জন উঠেছে এই পুরো চমকের পেছনে লুকিয়ে আছে খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক গোপন ও সুদূরপ্রসারী মাস্টার প্ল্যান। ইউনূসকে এত বড় চেয়ারে বসিয়ে ট্রাম্প প্রশাসন আসলে দক্ষিণ এশিয়ার কোন বড় চালটি চালতে চাইছে। আজ আমরা উন্মোচন করব বিশ্ব রাজনীতির এই রুদ্ধশ্বাস অধ্যায়ের আসল ইনসাইড স্টোরি। বিশ্ব রাজনীতি নিয়ে যারা দিনরাত নাড়াচাড়া করেন তাদের মনে এখন একটাই বড় ঝটকা, ডক্টর খলিলুর রহমান কি শুধু ১ বছরের জন্য নামকাওয়েস্তে আলংকারীর দায়িত্ব পালন করতে নিউ ইয়র্কে গেছেন, নাকি এর পেছনে খুব সাবধানে বিশাল কোনো ছক কষে রাখা হয়েছে। আমরা সবাই জানি আগামী ৩১শে ডিসেম্বর বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে, আর ঠিক তারপরই এই বিশ্বের সবচেয়ে আমলাতান্ত্রিক চেয়ারটিতে কে বসবেন তা নিয়ে ভেতরে ভেতরে জোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই নতুন গ্লোবাল চিফ বা মহাসচিব বাছাই করার পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে খোদ ডক্টর খলিলুর রহমানের সভাপতিত্বের আমলেই। তার সিদ্ধান্ত এবং তদারকিতেই চূড়ান্ত হবে আগামী দিনের বৈশ্বিক ভাগ্য। আর ঠিক এই দারুণ সুযোগটিকেই কাজে লাগিয়ে একটা বিরাট আন্তর্জাতিক পাঁয়তারা শুরু হয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। সাধারণ নিয়ম অনুযায়ী ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত এশিয়া অঞ্চল থেকে এসে এই দায়িত্ব সামলেছেন দক্ষিণ কোরিয়ার বান কি মুন। ২০১৭ সাল থেকে ইউরোপের দায়িত্ব পালন করছেন পর্তুগালের আন্তোনিও গুতেরেস। সেই পুরনো আঞ্চলিক অবর্তনের নিয়ম ধরলে এবার মূলত আফ্রিকা বা লাতিন আমেরিকা অঞ্চল থেকে নতুন কারো মহাসচিব হওয়ার কথা। কিন্তু আন্তর্জাতিক কূটনীতির মাঠের হিসাব সম্পূর্ণ আলাদা। এখানে পরাশক্তিগুলো নিজেদের লাভের জন্য যে কোনো সময় পুরনো প্রথা তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে, আর সেই নিয়ম ভাঙার খেলায় খুব চালাকি করে ডক্টর ইউনূসের নামটা রেসের সবচেয়ে সামনে ভাসিয়ে দেওয়া হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস পশ্চিমা দুনিয়ার অত্যন্ত পরিচিত এবং তার ব্যক্তিগত ভাবমূর্তি বিশ্বজুড়ে সমাদৃত। দরিদ্র বিমোচন ও সামাজিক ব্যবসায় নোবেল শান্তি পুরস্কার পাওয়া এই মানুষটিকে তাই খুব সহজেই একটি জুৎসব দাবার গুটি বানানো সম্ভব। কিন্তু সব নিয়ম ভেঙে তাকে এত বড় একটা জায়গায় বসানোর পেছনে আসল কলকাঠি কে নাড়ছে? এই পদে বসতে হলে সবচেয়ে বড় যে বাধা বা আশীর্বাদ তা আসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে। মহাসচিব পদের চূড়ান্ত মনোনয়নের জন্য নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং চীনের সমর্থন নিশ্চিতভাবে পেতেই হবে। এই 5টি দেশের মধ্যে যদি কোনো একটি দেশও ভেটো ক্ষমতার প্রয়োগ করে বা রাজি না হয় তবে মুহূর্তেই সব স্বপ্ন মাটিতে মিশে যাবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ওয়াশিংটন হয়তো ডক্টর ইউনূসের পক্ষে শক্ত অবস্থান নেবে, কিন্তু চীন বা রাশিয়া কি এত সহজে এই প্রস্তাবে রাজি হবে? ঠিক এই জায়গাতেই সাধারণ পরিষদের সভাপতি ডক্টর খলিলুর রহমানের আসল মেধা আর কূটনৈতিক চালবাজির পরীক্ষা দিতে হবে। পরাশক্তিগুলোর এই মনস্তাত্ত্বিক লড়াইয়ের মাঝে ডক্টর ইউনূসের নামকে কিভাবে সর্বোত্তম করানো যায় সেটা এখন পর্দার আড়ালের সবচেয়ে বড় খেলা। তবে এই চকচকে সফলতার সম্ভাবনার পেছনে এক ভয়ঙ্কর ভূরাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে আছে বলে অনেক প্রতিরক্ষা বিশ্লেষক মনে করেন। তারা বলছেন ডক্টর ইউনূসকে এত বড় জায়গায় নিয়ে যাওয়া বা খলিলুর রহমানকে সভাপতি বানানো কোনোটি সেরফ সাধারণ বা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এগুলো হলো ওয়াশিংটনের পাতা এক বিশাল কৌশলগত ফাঁদ, যার মূল উদ্দেশ্য লুকিয়ে আছে বঙ্গোপসাগরে। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন
প্রশাসনের এই অঞ্চলের ওপর গভীর নজর রয়েছে। চীনকে এশিয়া প্যাসিফিক অঞ্চলে আটকাতে এবং ভারতের একক আধিপত্যের সমান্তরালে নিজেদের অবস্থান শক্ত করতে বঙ্গোপসাগরের এই কৌশলগত জলসীমা যুক্তরাষ্ট্রের ভীষণ দরকার। ওয়াশিংটন খুব ভালো করেই জানে বাংলাদেশের মতো একটা স্বাধীনচেতা রাষ্ট্রকে সরাসরি সামরিক চাপ বা ভয় দেখিয়ে নিজেদের ভূরাজনৈতিক অক্ষের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা কঠিন। তার চেয়ে বরং সেই দেশের শীর্ষ ব্যক্তিত্বদের আন্তর্জাতিক বড় বড় পদ, বিশ্বমঞ্চের নেতৃত্ব এবং মর্যাদাপূর্ণ পুরস্কারের হাতছানি দিয়ে এক ধরনের মনস্তাত্ত্বিক স্বস্তি তৈরি করা অনেক বেশি সোজা। এই এক ঢিলে দুই পাখি মারার কৌশলের মাধ্যমে ট্রাম্প প্রশাসন একদিকে যেমন বাংলাদেশকে একটি বৈশ্বিক স্বীকৃতি দিচ্ছে, অন্যদিকে তেমনি এই অঞ্চলের কৌশলগত নিয়ন্ত্রণ নিজেদের অনুকূলে রাখার রাস্তা পরিষ্কার করছে। একটু ভালো করে খেয়াল করলেই কিছু মজার কাকতালীয় বিষয় একেবারে চোখের সামনে চলে আসে। জাতিসংঘের মূল সদর দপ্তরটি নিউ ইয়র্ক শহরে অবস্থিত। আবার ডক্টর ইউনূসের গ্রামীণ সেন্টারও বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই একই নিউ ইয়র্ক শহরে। জাতিসংঘের খরচের একটা বিশাল অংশ যেমন যুক্তরাষ্ট্রের পকেট থেকে আসে, তেমনি বড় বড় সিদ্ধান্ত নেওয়ার চাবিকাঠিও থাকে ওয়াশিংটনের সাউথ ব্লকের ইশারায়। এই প্রতিষ্ঠানটিকে পেছন থেকে অর্থনৈতিকভাবে সচল রাখার জন্য যে বিশ্বব্যাংক এবং আইএমএফের মতো মেগা সংস্থাগুলো আছে, সেগুলো এক প্রকার পশ্চিমা বিশ্বের হাতের মুঠোয়। ইতিহাস ঘাঁটলে দেখা যায় জাতিসংঘের এই পরাশক্তি নির্ভর স্বভাবের কারণে অনেক প্রখ্যাত বিশ্বনেতা এর আগে তীব্র ক্ষোভ দেখিয়েছেন। কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো জাতিসংঘকে সরাসরি একটি পুতুল নাচানোর জায়গা বলে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন এটি একটি জঘন্য থিয়েটার, যেখানে যুক্তরাষ্ট্র নিজের ইচ্ছেমতো নাটক পরিচালনা করে। পাশাপাশি ফ্রান্সের এক সময়কার দাপুটে রাষ্ট্রনায়ক জেনারেল শার্ল দ্য গল এই প্রতিষ্ঠানটিকে চরম তাচ্ছিল্য করে বলেছিলেন এটি সেরফ একটি বকবক করার জায়গা ছাড়া আর কিছুই নয়। এমনকি সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতা নিকিতা করুসচেভিও এই জায়গাকে যুক্তরাষ্ট্রের নিজেদের স্বার্থ আদায়ের একটা চমৎকার রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যাখ্যা করেছিলেন। 2026 সালে এসে খলিলুর রহমান ও ডক্টর ইউনূসকে ঘিরে যে বৈশ্বিক আলোচনা চলছে, তা কি সত্যি বাংলাদেশের জন্য নিঃসত্ত্ব গর্বের বিষয়, নাকি বড় পরাশক্তিগুলোর দাবার বোর্ডের অংশ হওয়ার সংকেত, তা নিয়ে গভীর কানাঘুষা চলছে। একদিকে দুনিয়ার সবার সামনে বাংলাদেশের লাল সবুজের পতাকার বিশাল জয় জয়কার এবং বিশ্বমঞ্চের সর্বোচ্চ আসনে বসার একটা লোভনীয় হাতছানি, এমন একটা সুযোগের কথা শুনলে যে কোনো দেশের মানুষই গর্বিত বোধ করবে। কিন্তু অন্যদিকে বড় দেশগুলোর ভূরাজনৈতিক দাবার বোর্ডে নিছক একটা পুতুলে পরিণত হওয়ার একটা অদৃশ্য ভয়ও কাজ করছে। ডক্টর ইউনূস যদি সত্যি সব বাধা পেরিয়ে জাতিসংঘের এই মেগা চেয়ারে বসার সুযোগ পান, তবে কি তিনি স্বাধীনভাবে পৃথিবীর সব সাধারণ ও শোষিত মানুষের পক্ষে কাজ করার সাহস দেখাতে পারবেন, নাকি নিয়তির সেই পুরনো কথা অনুযায়ী সাজানো নাটকের একজন অভিনেতা হয়েই তাকে মঞ্চে নামতে হবে এবং পরাশক্তিদের ইশারায় কাজ করতে হবে? এসব প্রশ্নের চূড়ান্ত উত্তর এখনই পাওয়া যাবে না, কারণ এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী আরও বেশ কয়েকটা মাস। সুপ্রিয় দর্শক, জাতিসংঘের মহাসচিব পদে ডক্টর ইউনূসের নাম আসা এবং ডক্টর খলিলুর রহমানের এই বিশ্বমঞ্চের নেতৃত্বকে আপনি কিভাবে দেখছেন? এর পেছনে ডোনাল্ড ট্রাম্পের কোনো ভূরাজনৈতিক কৌশল আছে বলে কি আপনার মনে হয়? বাংলাদেশের জন্য এটি কি কেবল গর্বের, নাকি সতর্ক হওয়ারও সময়? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এমনই সব রাজনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।